নির্বাচনের দিন যতই কাছে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক দলগুলির প্রচারের পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে নিজেদের হাত শক্ত করে নিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি, এদিন সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে প্রায় 70-এর অধিক পরিবার থেকে আনুমানিক 300 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, বিজেপির কার্যকলাপের ওপর চরম অতিষ্ঠ হয়ে মানুষ নাজেহাল হয়েছে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যজ্ঞে সামিল হতে এত সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে। আজকে নিত্যানন্দপুরের 70টি পূর্ববঙ্গ পরিবার বিজেপির কার্যকলাপের উপর তাদের অতিষ্ঠ হয়েই তারা তৃণমূল কংগ্রেসের জয়েন করল, প্রায় 300 জন। এবং তৃণমূলের যে কাজ বা তার যে ভাবধারা বা আদর্শ, তৃণমূল কংগ্রেসের যে মানুষের পরিষেবা এবং বিজেপির তার উল্টো দিকে বিজেপির যে সমস্ত ভাঁওতা ধাপ্পা, মিথ্যা প্রতিশ্রুতি এবং শুধুমাত্র দলাদলি এবং বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা, তাদের এই দলটার কোনো কিছুই নেই। সেই দলটার উপর চরম ক্ষুব্ধ, চরম অতিষ্ঠ হয়ে মানুষ আজকে নাজেহাল হয়ে গেছে। তাই আজকে সবাই আস্তে আস্তে বিজেপি দল পরিত্যাগ করে তারা যে দলটা মানুষের কথা বলবে, মানুষের কাজ করবে, সেই তৃণমূল কংগ্রেসের হাতার তলায় তারা সবাই আসতে চাইছে। আজকে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে এবং আমাদের ওখানে সভাপতিও ছিলেন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, সোনামুখী এলাকায় তৃণমূল বলতে কিছুই নেই। কে পতাকা ধরাচ্ছে, কাকে পতাকা ধরাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর নিজেদের লোককে পতাকা ধরিয়ে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে তৃণমূল। আর এসব করে কোনো লাভ হবে না বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। তৃণমূল বলে সোনামুখীতে কিছু নেই, আর এই নিত্যানন্দপুর ইসবপুর এখানে তো নেই, তৃণমূলের কিচ্ছু নেই। ওরা ওদের নিজেদের লোকদের পতাকা ধরিয়ে এসব হাওয়া তুলতে চাইছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যোগদানের ভিডিওটা দেখছিলাম, একটা মুখ দেখিনি যে অপরিচিত সব তৃণমূলের নেতারা ধরে আছে, যুব নেতা, ছাত্র নেতা, অঞ্চল সভাপতি, জেলার নেতা, প্রার্থী, তারা পতাকাটা ধরিয়েছিল। কে ধরেছে পতাকা, কাকে ধরিয়েছে এটাই তো বুঝতে পারিনি, দেখিনি কাউকে পতাকা ধরতে। ওটা ওদেরই লোক ধরিয়ে এটা একটা বাজার গরমের চেষ্টা। এইসব এলাকায় ওই বাজার গরম চলবে না। এখানের মানুষ জানে এটা বিজেপির শক্ত ঘাঁটি। মানুষ এখানে মোদিজি এবং বিজেপির উপরে ভরসা রাখে, বিজেপির কর্মীদের উপরে ভরসা রাখে। এই এলাকায় ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে যতটুকু ছিল সেটাও শেষ হয়ে যাবে। এই তৃণমূলের ভাওতাবাদী ওটা মানুষ বিশ্বাস করে না। ওরা যদি যোগদান করতো নির্দিষ্ট করে, তাহলে নাম বলতো। কোনো নাম বলেনি কে যোগদান করেছে, কোনো নাম বলেনি। সবাই নেতারা পতাকা ধরছে, কে জয়েন করলো সেটা বোঝা গেল না। তো ভাওতাবাজি এসব চলবে না। লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র বিষ্ণুপুর লোকসভা। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিপরীতে তারই প্রতিপক্ষ, তারই প্রাক্তন স্বামী বিজেপির প্রার্থী সৌমিত্র খা। ভোট প্রচার থেকে একে অপরকে তীব্র বাক্যবাণ কটাক্ষ সবসময় সংবাদ শিরোনামে এই দুই প্রার্থী। সুজাতা মণ্ডলের হাত ধরে ভোটের আগে তৃণমূলে যোগদান, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বাঁকুড়া বিষ্ণুপুরে। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।